এই মা আমাদেরই কারো মা হতে পারতেন। এখন তিনি হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। একদিকে অভাব, অন্যদিকে অসুস্থতা, অপারেশনের খরচ 2 থেকে 2.5 লক্ষ টাকা, অথচ পরিবারের এক মুঠো চাল জোগানের সামর্থ্য নেই। আমরা কি পারি না এই মায়ের পাশে দাঁড়াতে? আমার নাম আনোয়ার। আমার মা দীর্ঘদিন যাবত অসুস্থ। ওনারে অনেক কষ্টে অপারেশন একবার করাইছি, ওনারে আবার অপারেশন করানো লাগবে। দর্শকের কাছে বলতে চাই, আমার মায়ের আমি বাঁচাইতে চাই, সবাই একটু সাহায্য করে আমার মায়ের একটু বাঁচান। ওনার সমস্যা ছিল একটা উস্টা খাই, ওনার একটা আস্তে আস্তে পাও পছন্দ ধরার পরে ওনার একটা পাও ফালাই দেওয়া লাগছে। মা আপনি এখন কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? ছেলে কি সঠিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে? তো চেষ্টা করছে খুব। আচ্ছা, পারে নাই। না, দর্শকরা যারা আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এই বাবু দেখছে, প্রমাণ দেখছে। আচ্ছা, এখন আমি বসা তাই। আসসালামু আলাইকুম। আমি আমার শাশুড়ির জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি। জানি না আজকাল কেউ শাশুড়ির জন্য কোনো ছেলের বড় সাহায্য চায় কিনা, কিন্তু আমার স্বামী উনিও একজন অসুস্থ মানুষ, কিন্তু রিক্সা চালায় আমাদের সংসারটা ঠিক মতো চলে না। আমার শাশুড়ি নিয়ে 3টা মেডিকেলে দৌড়াদৌড়ি করছি, আমাদের যা ছিল সব কিছু বিক্রি করেও চিকিৎসা করছি। শেষ পর্যন্ত আমার শাশুড়ির চিকিৎসাটা সম্পূর্ণ হয় নাই। তাই আপনাদের কাছে আমার শাশুড়ির জন্য কিছু আবেদন করতেছি। আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমার শাশুড়ির চিকিৎসাটা সম্পূর্ণ হবে। প্রথম অপারেশন কখন করেছিলেন, কোথায় করেছিলেন? সরোয়ার দিতে রোজার 3 দিন আগে ভর্তি করছিলাম। উনি রোজার পরে উনি ছাড় দিছে আর কি। এখন আবার অপারেশন করানো লাগবে। আচ্ছা, এই অপারেশনে কত টাকা খরচ হতে পারে? 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হতে পারে। ওনার 2-3 মাস ভর্তি রাখা লাগবে ওখানে। মানে 2-3 মাস ভর্তি রাখা লাগবে, প্লাস অপারেশন করা লাগবে, সবকিছু মিলে টোটাল 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে, খরচ হবে। আপনি কিভাবে এত টাকা জোগাড় করার চেষ্টা করছেন এই মুহূর্তে? আমার কাছে তো বর্তমান যা ছিল আমি তা নিয়ে মায়ের চিকিৎসা করাইছি, যতটুকু ছিল আমার কাছে সম্ভব। এখন আমার কাছে নাই, আমি এখন দেশবাসীর কাছে হাত পাচ্ছি। যদি সবাই একটু আমার সাহায্য করতেন তাহলে আমার মাটাকে আমি সুস্থ করে বাসায় আনতে পারতাম। মানে এখন পর্যন্ত আপনি টোটাল কত টাকা জোগাড় করতে পেরেছেন? আমি গাড়ি চালাই, প্রতিদিন যা ইনকাম করে ওই থেকে কিছু কিছু সামান্য রাইখা 5-7 হাজার টাকা পর্যন্ত জোগাড় করছি। দর্শকদের কাছে আপনি কি বলতে চান এই ব্যাপারে? দর্শকদের কাছে বলতে চাই, সবারই আমার মা, যেহেতু সবারই মা, হয়তো কারো মা আছে কারো মা নেই, এই জন্য সবার কাছে আমি হাত বাড়াইছি যে সবাই একটু আমার মার জন্য সবাই দোয়াও করবেন এবং সবাই একটু সাহায্য করবেন। মাকে দোয়া করতে অথবা মায়ের কাছে দোয়া নিতে কেউ যদি আসতে চায়, আপনার ঠিকানাটা বলবেন একটু। ঘোষবাগ, আশুলিয়া, সাভার, ঢাকা, পুরান পানির ট্যাঙ্কি, ঘোষবাগ। কেউ সাহায্য করতে চাইলে আপনার কোন নাম্বারে সাহায্য করতে পারবে? আপনার বিকাশ নাম্বারটা বলেন, আপনার নগদ নাম্বার থাকলে বলেন। আমার বিকাশ নাম্বার হচ্ছে 01738595145। আচ্ছা, আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? জি আছে, আমার স্ত্রীর আছে। আচ্ছা, তো কোন ব্যাংকের অ্যাকাউন্ট? ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বারটা কি মনে আছে? প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাংকের চেক। তো এই চেকের যে অ্যাকাউন্ট নাম্বারটি, এই নাম্বারটি আমরা স্ক্রিনের উপরে দিয়ে দিব। আপনারা চাইলে যারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চান, সাহায্য পাঠাতে চান, ব্যাংকের মাধ্যমেও পাঠাতে পারবেন। মা, আপনি আমার জন্য এবং আমার দর্শকদের জন্য দোয়া করবেন মন থেকে। আপনার এক একটি টাকা একটি প্রাণের আলো হয়ে ফিরতে পারে। এই মায়ের মুখে যেন আবার হাসি ফোটে, চোখে যেন শান্তির ঘুম নামে। সাহায্য করুন, ছড়িয়ে দিন ভিডিওটি, আর দোয়া করুন যেন মা সুস্থ হয়ে আবার সন্তানের মুখে হাসি এনে দিতে পারে।